মৌসুমের শুরুতে পঞ্চগড়ে আলুর দাম কমে যাওয়ায় দুশ্চিন্তায় পড়েছে কয়েক হাজার আলু চাষি। গত মৌসুমে আলু চাষ করে লোকসান গোনার পর চলতি মৌসুমে ঘুরে দাঁড়াতে গিয়ে আবারও হোঁচট খেয়েছে আলু চাষিরা। এতে আগামী মৌসুমে আলু চাষে এখনই অনীহা দেখা শুরু করেছে তারা। এ বিষয়ে আরও খবর জানাতে পঞ্চগড় থেকে সরাসরি যুক্ত হচ্ছেন সহকর্মী কামরুজ্জামান টুটুল। টুটুল, পঞ্চগড় মৌসুমের শুরুতে আলুর দাম কমে যাওয়ায় চাষিরা কে বলছে, আর দাম কমে যাবার কারণ কি জানাবেন? জি, রোদেলা যেমনটি বলছিলেন, উত্তরের জেলা পঞ্চগড় জেলার কিন্তু অর্থনীতি মূলত কৃষি ভিত্তিক এই জেলা। আর এই মৌসুম ভিত্তিক বিভিন্ন ফল ফসল উৎপাদন করে এই জেলার অর্থনীতিতে চলে। আমি আপনাকে দেখাতে চাই যে আমি এই মুহূর্তে রয়েছি পঞ্চগড় সদর উপজেলার ধাক্কামারা ইউনিয়নের একটি ক্ষেতে। গত বছরের তুলনায় কিন্তু এবার আলুর দাম অনেকটাই কম। এরই ধারাবাহিকতায় আহ, ব- ব- ধারাবাহিকতায় আহ, পঞ্চগড়ের আমন ধান কাটার পরপরই কিন্তু জেলার কয়েক হাজার আর আলু চাষি আলু চাষ করেছে। আপনি জানেন গত মৌসুমে কিন্তু আলুর দাম কম থাকায় এবার কিন্তু বাড়তি দামের আশায় কিন্তু পুনরায় আলু চাষ করছে জেলার আলু চাষিরা। গতবারের তুলনায় এবার আলুর দাম কম হয় এবং কিন্তু চাষিরা কিন্তু হতাশ। মাঠে প্রতি কেজি আলু বিক্রি হচ্ছে মাত্র ৫ থেকে ৬ টাকা কেজি দরে। আমি এই কথা বলেছি যে স্থানীয় যে আলু চাষিরা তাদের সাথে, তারা যেমনটি আমাকে জানিয়েছেন যে গত মৌসুমে আলুর বাম্পার ফলন হয়েছে। দাম কম হওয়ায় কিন্তু এবারও সেই আশা করছে যে এবার হয়তো দাম কিছুটা বাড়বে। কিন্তু সেই আশা কিন্তু গুড়ে বালি। আমি কথা বলেছি ব্যবসায়ী এবং আড়তদারদের সঙ্গে। তারা আমাকে যেমনটি জানিয়েছে যে আসলে বাজারে আলুর বেশি হয় কিন্তু এর দাম অনেকটা কম হয়ে গেছে। তা আমি এ ব্যাপারে কথা বলেছি জেলা কৃষি সম্প্রসারণ অধিদপ্তরের উপপরিচালক আব্দুল মতিনের সাথে। তিনি আমাকে যেমনটি জানিয়েছেন যে চলতি মৌসুমে আবহাওয়া অনুকূলে থাকায় এবং উন্নত বীজ, আধুনিক কৃষি প্রযুক্তির সর্বোচ্চ ব্যবহার নিশ্চিত করায় কিন্তু আলুর এই মান খুব ভালো হয়েছে। এবং চলতি মৌসুমে জেলায় কিন্তু ১৩,৪৬৬ হেক্টর জমিতে আলু চাষ হয়েছে। তো কৃষি সম্প্রসারণ অধিদপ্তর বলছেন যে আলু যদি পার্শ্ববর্তী দেশে রপ্তানি করা যায় হয়তো আলুর দাম চাষিরা কিছুটা পেতে পারে। তবে চাষিদের কিন্তু এবার কিন্তু মাথায় হাত, কারণ আলুর দাম যে খেতে বিক্রি হচ্ছে ৫ থেকে ৬ টাকা দরে। এতে তাদের যে খরচ হয়েছে সেই খরচটা কিন্তু তাদের উঠতেছে না। এতে কিন্তু তারা খুব দুশ্চিন্তায় পড়ছে এবং যে বিক্রি করবে, বিক্রিতে বিভিন্ন এলাকা থেকে আগে যেমন ব্যবসায়ীরা আসতো এখান থেকে কিনে নিত, কিন্তু এবার সেই লোক পাচ্ছে না এবং তাদের যে খরচ হয়েছে সার, বীজ, কীটনাশক সেই খরচটা উঠতেছে না। এতে তারা তাদের কপালে কিন্তু চিন্তার ভাঁজ পড়ে গেছে। এ এবং চাষিরা বলতেছে যে আমরা যদি আলু বিক্রি করতে না পারি তাদের কিন্তু যে খরচ হয়েছে এবং যে শ্রম দিয়েছে এবং যাদের মাঠে যে যারা শ্রমিক আছে তাদের নিয়ে যে কাজ করছে তারা সেই শ্রম মূল্যটা দিতে পারতেছে না। এতে তারা কিন্তু দুশ্চিন্তায় পড়ছে। অন্যদিকে যদি বলি, যদি এই জেলার আলু গত বর্ষে যেমন নেপালে গিয়েছিল আলুতে কিছুটা দাম পেয়েছে। এবারও তারা আশা করতেছে যদি পার্শ্ববর্তী দেশ নেপাল বা অন্য দেশে যদি রপ্তানি করা হয় তাহলে কি আলুর দাম কিছুটা উঠবে এবং তাদের যে খরচ হয়েছে সেই খরচটা উত্তোলন করতে পারবে। তো এই ছিল রোদেলা পঞ্চগড় থেকে আমার কাছে আলুর সর্বশেষ খবর। রোদেলা।